হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। যে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা আপনাদের ব্যক্তিগত তথ্য হ্যাকিং থেকে বাঁচতে পারবেন। তো ভিডিওটি চলুন শুরু করি। তো শুরু করার আগে একটাই অনুরোধ যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা একটা জিনিস খেয়াল করুন, আমাদের এই পৃথিবীতে যতগুলা মানুষ আছে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো এবং খারাপ দুইটা মানুষ কিন্তু মানে দুইটা দিক কিন্তু আছে, ঠিক আছে? আমাদের এই বিশাল এই জগৎ, তো তেমনই ইন্টারনেট জগৎটাও কিন্তু সেম, ঠিক আছে? এই জগতেও কিন্তু কিছু মানুষ আছে ভালো, কিছু মানুষ আছে খারাপ, ঠিক আছে? এই জগতে আমরা যা কিছু পাচ্ছি, যেমন আমার এই মুহূর্তে আমার ফোনে যতগুলো অ্যাপস আছে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, এই অ্যাপসগুলো কিছু মানুষ আছে যারা বানাইছে মানুষের ভালোর জন্য, আর কিছু মানুষ আছে যারা বানাইছে মানুষের খারাপের জন্য। তারা মানুষের খারাপ এটা কিভাবে করে যে তারা একটা হ্যাকার সফটওয়্যার ধরেন প্লে স্টোরে আপলোড করে দেয়, এরপরে আপনি ওই সফটওয়্যারটা প্লে স্টোরে ঘুরতে ঘুরতে পেয়ে গেলেন এবং আপনার ফোনে ইনস্টল করে নিলেন, এবং ওরা কিছু অনুমতি চাই, ওই অনুমতিগুলো আপনি ওদেরকে দিয়ে দিলেন। তো অনুমতিগুলো দেওয়ার পরে ওরা আস্তে আস্তে আপনার ফোনে থাকা বিভিন্ন তথ্যগুলা আপনার কাছ থেকে সংগ্রহ করে নেবে। যেমন ধরুন আমার এখানে নেক্সাস পে আছে, বিকাশ আছে, তারপরে আমার ধরুন নগদ আছে, বা এই টাইপের আমাদের অনেকগুলো ব্যাংকিং আছে। তারপর আমাদের অনেকের ব্যক্তিগত অনেক কিছু থাকে, অনেকের ব্যক্তিগত ছবি বা ভিডিও বা আরও অনেক কিছু থাকে ফোনে, আমরা বর্তমান সময়ে সব কিছু সেভ করে রাখি। তো কিছু মানে অসাধু পাবলিক আছে যারা আমাদের এই তথ্যগুলো চুরি করে। তো সম্প্রতি এমন এমন 17 কিংবা 20টা সফটওয়্যার গুগল প্লে স্টোর তাদের প্লে স্টোর থেকে সরাই দিয়েছে এই সেম কাজটি করার জন্য। মানে তারা মানুষের তথ্যগুলো চুরি করে তারা বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটগুলোর কাছে বিক্রি করে দিত। তো ওরকম এই জিনিসটা চাইলে আপনি যদি চান যে আপনার সাথে এই কাজটা না হোক, তাহলে অবশ্যই আপনাকে আমি আজকে যে সেটিংসটা দেখাবো ওই সেটিংসটা অবশ্যই চালু করে দিবেন। তো চলুন দেখা যাক আপনি কি সেটিংসটা করা লাগবে। তো এই জন্য প্রথমে আপনাকে আপনার গুগল প্লে স্টোর ওপেন করে নিতে হবে। গুগল প্লে স্টোর ওপেন করার পরে আপনি দেখেন গুগল প্লে স্টোরে অনেকগুলো যে ইন্টারফেসটা চলে আসছে। এরপরে এখানে 3 একটা অপশন আছে, এখানে সার্চ ফর অ্যাপস অ্যান্ড গেম যে লেখাটা আছে এটার পাশে 3 আমরা ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পরে দেখেন প্লে প্রোটেক্ট নামের একটা অপশন আছে এখানে। যাক, এটা আমি ওপেন করার পরে এখানে কি আছে, টার্ন ইউর প্লে প্রোটেক্ট স্ক্যানিং। মানে এটা যদি আমি এই যে এখানে টার্ন অন লেখা আছে, আমি এটা এখনো অন করি নাই, মানে অন করার জন্য আমাকে বলা হচ্ছে এখানে। আমি যদি এটা অন করে দিই তাহলে এটা হবে কি যে আমার এই ফোনে আমি আজ থেকে যতগুলো সফটওয়্যার আমি ইনস্টল করব, ঠিক আছে, ওই অ্যাপসগুলো আমার ফোনে ইনস্টল মানে ডাউনলোড হওয়ার পরে ইনস্টল হওয়ার আগে গুগল আমাকে এটা এখানে প্লে স্টোর আমাকে এটা স্ক্যান করে দিবে যে এটা আমার ফোনের জন্য হার্মফুল কিনা, এটা আমার ফোনের কোনো তথ্য চুরি করবে কিনা, এটা ওরা কনফার্ম করে দিবে। তো এটা করার জন্য তাহলে আমি এটাকে টার্ন অন করে দিলাম। ওকে, এরা এখন কি করবে, আমার ফোনে যতগুলো সফটওয়্যার আছে সবগুলো এখন স্ক্যানিং করে এই মুহূর্তে এখন আমাকে জানিয়ে দিবে যে আমার এখানে কোনো সমস্যা আছে কিনা। দেখেন সবগুলো আমার প্রায় 70টার উপরে 75টার মতো আমার অ্যাপস আছে, সবগুলা কিন্তু স্ক্যান করে ফেলছে, ঠিক আছে? তো এখানে কি নো প্রবলেমস ফাউন্ড, মানে আমি এই যতগুলা সফটওয়্যার আমার এখানে আছে সবগুলো এখন আমার ফোনের জন্য নিরাপদ। তো আমি যদি এই স্ক্যানিংটা এটা আপনি এখানে এটা আর অফ করবেন না, এটা সবসময় অন রাখবেন, ঠিক আছে? এই যে এখানে দেখেন এটা এখন অন আছে, এটা সবসময় অন রাখবেন। তাহলে এটা অন মানে অন থাকলে আপনি যেটা করতে পারবেন মাঝে মধ্যে আপনি নিজে এখানে এসে স্ক্যানে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে কোথাও কোনো আপনার ওরকম থার্ড পার্টি সফটওয়্যার আছে কিনা যেটা আপনার ফোনের জন্য প্রবলেম হইতে পারে। তো এখানে যদি কোনো এরকম না পাওয়া যায় তাহলে নো প্রবলেমস ফাউন্ড দেখাবে, আর যদি পাওয়া যায় তাহলে ওরা ওই অ্যাপসটাকে আপনার সামনে নিয়ে আসবে। এখানে আপনি জাস্ট এখান থেকে চাইলে অ্যাপসটা ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে? তো আর এরপরে যদি আপনি নতুন কোনো সফটওয়্যার এখান থেকে ডাউনলোড করেন তাও গুগল আপনাকে বলে দিবে যে এটা এই সফটওয়্যারটা কোনো আছে কিনা, মানে আপনার ফোনে ইনস্টল হওয়ার আগে ওরা ওটাও স্ক্যানিং করে দিবে। তো এভাবে মূলত আপনারা আপনাদের ব্যক্তিগত তথ্যগুলোর সুরক্ষা নিশ্চিত করতে পারেন। তো আজ বন্ধুরা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।